গুড মর্নিং বন্ধুরা, সৃজা অ্যান্ড মম লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি শ্রাবণী, আর আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, মামাই কিন্তু ওর পাপার হাত ধরে ঘুমিয়ে আছে। আর এখন বাজে ঘড়িতে সকাল 9:30। 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসছো, আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে এসছো, সাপোর্ট করে এসছো, আশা করি আগামী দিনেও তোমাদের কাছ থেকে এই ভালোবাসা এবং সাপোর্ট আমি পাবো। আমার প্রেগন্যান্সির সময়ে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে নিই। যখন আমি ভিডিওটা শুরু করি তখন আমি বলেছিলাম যে তোমাদের সাথে একটু একটু করে আমার যে ভিডিওগুলো বন্ধ ছিল এতদিন ধরে, এতদিনে আমার সাথে অনেক কিছুই ঘটে গেছে, সেই কথাগুলো তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। তাই ভাবলাম আজকে একটু প্রেগনেন্সির সময়ের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মা হওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। অনেকে কিন্তু মা হতে পারে না, তারা কিন্তু একটা সন্তানের জন্য অনেক কষ্ট করে। অনেক জায়গায়, অনেক মন্দিরে, অনেক গির্জাতে গিয়ে তারা মাথা ঠোকে একটা বাচ্চার জন্য, কিন্তু তারা তা পায় না। আর যারা পায় তারা অনেকেই অনেক যত্ন সহকারে বাচ্চাদেরকে রাখে এবং অনেকে অবহেলায় মানুষ হয়। আমার ব্যাপারটাও ঠিক তেমনই। বাচ্চা নেব করতে করতে নিয়েছি। দুবার কিন্তু আমার মিসক্যারেজ হয়ে গেছে। অনেকটা ভয়ও কাজ করছিল যে হয়তো আর কখনো নিতে পারবো না, কারণ বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক ঠাকুরকে ডেকেছি, ভগবান আমার কথা শুনেছে, আর মামাই আমার কোলে এসছে। ডাক্তারের অনেক পরামর্শ নিয়েছিলাম, দু একটা ডাক্তারও আমার চেঞ্জ করা হয়ে গেছে। তো যাই হোক, সে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মতো থেকেছি, রেস্ট করেছি এবং কোনো রকম কোনো ভিডিও করিনি। এর জন্যই তোমরা কিন্তু আমার কোনো ভিডিও দেখতে পাওনি। আর এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে। গাঁদা ফুল তো প্রচুর ফুটেছে, প্রচুর। আর এই দেখো এখানে আর একটা কালারটা একটু অন্যরকম, হলুদ হলুদ টাইপের। আর এই যে গোলাপ গাছটাকে তোমাদের দাদা ভাই কেটে লাগিয়ে দিয়েছে ছোট ছোট করে, যে আরও অনেকটা গাছ হবে তাই জন্য। আর এই যে নীলকণ্ঠ ফুল গাছকে ফুল দিয়েছে, দেখো কি সুন্দর সুন্দর ফুল দিয়েছে না। শীতের শুরুতে একদমই ফুল ফুটছিল না, এখন আবার দেখা যাচ্ছে দু একটা ফুল ফুটছে। এই যে জবা গাছে কুড়ি এসছে, অনেকগুলো কুড়ি এসছে জবা গাছটাতে। তো চলো। আমার ট্রাভেল করা একদমই বারণ ছিল প্রেগনেন্সিতে। তার ওপর সিঁড়ি ভাঙা যাবে না, সিঁড়ি ভাঙা বন্ধ। কোনো রকম পেটে চাপ দিয়ে নিচে ঝুঁকে কাজ করা যাবে না, ভারী কাজ করা যাবে না, কোনো কিছু চাড়া যাবে না, মানে একদমই রেস্ট বলতে পারো। তার মেন কথা হচ্ছে মনের দিক থেকে একদম স্ট্রং থাকতে হবে আমাকে। তো এইসব কারণের জন্য যখন আমি কোনো কাজই করতে পারবো না ঠিকমতো, তো ভিডিওটা আর কী করবো, বসে বসে শুধু গল্প করলে তো হবে না, কিছু তো কাজ করতে হবে। তার জন্য ধরো ভিডিওটা বন্ধ রেখেছিলাম। আর একটু নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করেছি, ঠাকুরের গান শুনেছি, একটু ভালো ভাবনা চিন্তা করেছি, সবসময় নিজেকে ফ্রেশ রাখার জন্য যা যা করা দরকার তাই করেছি, মনটা ভালো রাখার জন্য যা যা করার দরকার তাই করেছি। এই প্রেগনেন্সিটা আমার কাছে একটা চ্যালেঞ্জ বলতে পারো, যে আমাকে একটা বেবি নিতেই হবে। তার কারণ সৃজা অনেকটা বড় হয়ে গেছে, 7 বছর ওর বয়স হয়ে গেছে। আর এখনকার সময়ে একটা বাচ্চা মানে সে কিন্তু তার মনের কথা কারোর সাথে শেয়ার করতে পারে না বড় হয়ে। আর যদি বাড়িতে দুটো বাচ্চা থাকে তাহলে বড় হয়েও কিন্তু তার পাশে দাঁড়ানোর জন্য একজন থাকে, তার সুখ দুঃখে কথাগুলো শেয়ার করার জন্য, একে অপরকে বোঝার জন্য একজনকে কিন্তু সত্যি খুবই দরকার হয়। কারণ যারা একা আছে তারাই জানে যে একাকিত্বটা কতটা কঠিন। তার জন্য ধরো আর একটা বেবি নেওয়া, এত সমস্যার সম্মুখীন হয়েও একটা বেবি নেওয়ার চেষ্টা করেছি আর নিয়েছি। তো যাই হোক, সৃজা অনেক কান্না করতো, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। যদি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি একটা বাচ্চার জন্য।
ও খেলতে যেতে চাইতো কিন্তু খেলতে যেতে পারতো না। ওকে আমি আগাগোড়াই কারো বাড়ি খেলতে পাঠাতে অতটা পছন্দ করি না, কারণ আজকালকার পরিবেশ সত্যি খুব খারাপ। যা দেখছি যা শুনছি, তার জন্য আমি সৃজাকে একা কখনোই ছাড়ি না, যেখানেই যাই ওকে নিয়ে যাই, আর নিজের কাজ ছাড়া কখনোই করি না। আর হয়তো বাড়ির লোকের সাথেই ছাড়ি, তাছাড়া ওকে ছাড়ি না আমি। তার জন্য ধরো বাড়িতেও একা একা খুব বোর হতো, কান্না করতো আর বলতো, মা সবার তো ভাই বোনও হচ্ছে, আমার একটা ভাই বোনও তুমি দাও না, তাহলে আমিও খেলবো, কোথাও যেতে চাইবো না, জেদ করবো না কোনো কিছুর জন্য। তো ও তো ছোটো না, ওর কান্না দেখে মনটাও খুব খারাপ হয়ে যেত। আর মনে মনেও ভাবতাম যে ভগবান আমার সাথে এরকম কেন করছে। অনেকে তো বাচ্চা চায় না, তাও তাদেরকে অনেক বাচ্চা দিয়ে দেয় ভগবান, যে নিচ্ছে তারা বা নষ্ট করে দিচ্ছে। তো আমরা যখন চাইছি তো ভগবান কেন দিচ্ছে না আমাদেরকে। তো যাই হোক, ভগবান হয়তো কিছু ভালো চিন্তা ভাবনা করেছে, কারণ যার যখন আসার আছে সে তখনই আসবে, সময়ের আগে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। ঠিক তেমনই মামায়ের আশাটা হয়তো সৃজার 7 বছর বয়স হবে তারপরে সে আসবে, তার জন্য তার আগে এত চেষ্টা করেছি তাও সে আসেনি। আর অনেকে বলেছে, মেয়ে হওয়ার পর আমি শুনেছি বাবা দুটো মেয়ে হয়ে গেছে, একটা ছেলে হলে ভালো হতো। শোনো, তাহলে হয়তো তারা আমার ভিডিও দেখছে কিনা জানি না, কিন্তু আমার একটাই কথা বলার আছে তাদেরকে, যে ছেলে বা মেয়ে কেউ কিন্তু কারো না। আমার মতে তো মেয়ে সব থেকে বেশি ভালো, কারণ ছেলে হয়তো তোমার বাড়িতেই থাকবে, পরের একটা মেয়েকে নিয়ে আসবে, ভবিষ্যতে তোমাকে দেখতেও পারে, নাও দেখতে পারে, তোমার সাথে হয়তো খারাপ ব্যবহারও করতে পারে, কিন্তু মেয়ে কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। হ্যাঁ, হয়তো কখনো রাগ হলে দুটো কথা শুনিয়ে দিতে পারি, কিন্তু খারাপ ব্যবহার কখনোই করবে না। মেয়েরা সবসময় মা বাবাকে আগলে রাখে, নিজের থেকে বেশি তারা তাদের মা বাবাকে ভালোবাসে। আর মেয়েরাই কিন্তু শেষ বয়সে মা বাবাকে দেখে, এখনকার সমাজে তো তাই হয়েছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি যদি ভালো হয় তাহলে তো মেয়েরা এসে থাকতেও পারে বা মা বাবাকে বৃদ্ধ বয়সে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতেও পারে। আর শ্বশুরবাড়ি যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা সম্ভব হয় না। তো আমাদের কপালে কী আছে জানি না, কারণ সৃজার পাপা একাই, আর দিদিদের মানে আমার ননদদের তো বিয়ে হয়ে গেছে, তারাও কিন্তু তার মাকে খুব ভালোবাসে, বাবাকেও খুব ভালোবাসতেন। তো এখন আমি একা আছি, আমাদের দুটো মেয়ে, তো মেয়ে দুটোকে এখন টার্গেট আছে যে ভালো করে মানুষ করব, মানে ভালো করে মানুষ করব বলতে মানুষের মতো মানুষ করব, তাদেরকে নিজের সামর্থ্য মতো শিক্ষাদান করব, এবং ভালো ঘরে ভালো একটা ছেলে দেখে তাদের বিয়ে দেব। এইটুকুটাই তো মা বাবার কর্তব্য, সেটাই করার চেষ্টা করব। তো দেখো, বদমাসটা উঠে গেছে, ওর ঘুম হয়ে গেল, এবার আমাদেরকে জ্বালাবে, বিরক্ত করবে, তাই না? ঘুম কমপ্লিট করা হয়ে গেছে, তো চলো, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে সামলাতে হবে। তো তাড়াতাড়ি করে বাবুকে একটু ফ্রেশ করে দিই, ফ্রেশ করে তারপর নিচেই নিয়ে যাচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা চলে এসেছি নিচে, আর মামাইকে আমি একটু মুড়ি খাইয়ে দিয়েছি হালকা করে, আর এই দেখো মুড়ি নিয়ে বসেছি, এখন ও হাত দেয় না, সব মুড়ি খাবে। একটু আগেই ফেলে দিল বিছানাতে, আবার তুললাম, নিবা নিবা এমনি খাও, এমনি এমনি এমনি। এখন একটু একটু করে সব কিছু মুখে দিচ্ছি, ওর একটু করে নাও, একটু করে, একটু করে নাও, হা করো হা করো হা করো। মুখটাকে দেখো বন্ধ করে গেছে, খাবে না তাই। হাত দিয়ে দেখো, হাত দিয়ে, হাত দিয়ে, হাত দিয়ে বদমাজি করছে আমার সাথে। নাও নাও নাও, খাবে না, দেখো বের করে ফেলবে, দেখো তুমি ওর দিকে তাকাও, ভালো করে দেখো, দেখো এই যে মুখ দিয়ে বের করে ফেলছে, খেতে চায় না একটুও কিছু, ঢোকাও মুখে, খেতে চায় না, একদমই খেতে চায় না। যে একটু মুড়ি দিব মুখে খাবে, একটু ভাত দেব মুখে খাবে না, একদম খাবে না, একদম খাবে না, বদমাস, বদমাসি করে খালি। এই যে হাই করো বন্ধুদেরকে, হাই করো, বলো হাই, হাই বলো, হাই। এটা হাত ঘোরাচ্ছে, ওই দেখো হাই করছে, হাই, হাই, হাই বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো। হ্যাঁ, বদমাস কোথাকার। তোমার হাত ধরে ঘুরতে চলে যাবে? হ্যাঁ, কোথায় যাবে ঘুরতে বেটা? ঠাম্মির হাত ধরে গুরু গুরু করতে যাবে?
গুরু গুরু করতে যাবা ঠাম্মির হাত ধরে? ছেলে খুঁজতে যাবা? ওরে বাবা রে, ওরে বাবা রে, তাই তাই তাই, জামাই খুঁজতে যাবে তুমি? আমার জন্য জামাই খুঁজে নিয়ে আসবে? দুটা ঢক ঢক করে প্রণাম করবে তোমাকে, মাথা টিপে দুটা জামাইয়ে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পর আমি চলে এসেছি আবার। পুচকিটা আজকে খুবই বিরক্ত হচ্ছিল, যার জন্য আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, মাদের এরকমই হয়, বাচ্চাকে সামলাতে গিয়ে আর ভিডিও তেমনভাবে করা হয় না। হয়তো আমার হচ্ছে না, অনেকেরই হয় ভিডিও করা। তো যাই হোক, তো এখন সন্ধ্যাবেলার যা কাজ, ঘুম থেকে কেবলই উঠলাম, এখনও মুখ টুক কিছুই ধোয়া হয়নি। তো বাবুকে মামনি তেল মাখাচ্ছে, আর আমার টুকটাক যা কাজ আছে, আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো তোমরা সেটা পরেই জানতে পারবে কোথায় যাব। তো চলো, কালকেও গেছিলাম, তো কালকে তেমন ভিডিও করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে একটু ভিডিওটা করে নিই। তো আজকেও যাব, তো কোথায় যাব সেটা পরেই তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখো। আমার টুকটাক কাজ আছে, সেই কাজগুলো সেরে নিই, তারপরে রেডি হয়ে যাবো। চলো। আমার 2 মেয়েকে নিয়ে আমরা তো সত্যি খুব খুশি। প্রথমে যখন হয় তখন একটু সবারই আশা থাকে যে প্রথমটা মেয়ে আছে, দ্বিতীয়টা ছেলে হবে। কিন্তু যাই হোক, ভগবান দুটোই রাধারানী পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে। আর আমরা কিন্তু সত্যি 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 খুবই হ্যাপি দুটো মেয়েকে নিয়ে। তো আরেকটা কথা কি জানো, আমার ছোট মেয়েটা কিন্তু একদম আমার শ্বশুরের মতো। কারণ আমার শ্বশুর তার ছেলেকে খুবই 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 ভালোবাসতো। আর একটা টান বলতে পারো, যে ছেলের প্রতি বাবার যে একটা টান থাকে না, সেই জন্যই হয়তো আমার শ্বশুরই আবার মেয়ে রূপে আমার কোলে এসছে। মানে সবারই এটা ধারণা, আমারও সেই ধারণা, একই ধারণা। কারণ সে কিন্তু এত ছোট থেকে কিন্তু তার বাবাকে খুব ভালোবাসে, বাবাকে খুব চেনে। মানে মাকে এতটা হয়তো ছোট থেকে চিনতো না, বাবাকে যতটা ও চেনে। সেটা মানে মানে ওদের ভালোবাসা দেখলে গেলে, ওদের দুজনকে একসাথে দেখলেই বোঝা যায়। আর আমার শ্বশুরের যা যা পছন্দ ছিল, মানে আমার শ্বশুর মিষ্টি খেতে খুবই ভালোবাসতো, নোনতা একদমই পছন্দ করতো না। আমার ছোটো মেয়েটাও কিন্তু এখন থেকে, ওর অন্নপ্রাশনের পর থেকে আমি ওর মুখে মিষ্টি জিনিস দিলেও কিন্তু খেয়ে নেয় চকচক করে। আর যখন একটু নোনতা কিছু দেবো, ভাত দিই, মুড়ি দিই, যাই দিই, বিস্কুট দিই না কেন, ও কিন্তু বের করে ফেলে দেয়, পছন্দ করে না। আর ওর মানে বসার ধরন, শোয়ার ধরন, সমস্ত কিছু, চেহারার ভাব, হালকা হালকা সব কিন্তু আমার শ্বশুরের সাথে একদমই মিলে যায়। তাই জন্য মানে বলা যেতেই পারে যে আমার শ্বশুরই হয়তো তার ছেলের টানে, সে তার ছেলের ভালোবাসার টানে আবার ফিরে এসছে আমাদের ঘরে। আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি কখনো দেখিনি, আমাদের নতুন বাড়িটা, পুরোনো বাড়িটাতেই তিনি মারা গেছিলেন। তো সেই জন্য ধরো, ছেলে বাড়ি করতে পেরেছে, সেই বাড়ি তো কখনো ভোগ করতে পারেননি উনি, উনি হয়তো তাই জন্যই এসছেন যে এবার আমি আমার নিজের বাড়ি ভোগ করব, তাই জন্য মেয়ে রূপে এসছেন। আর বলে না যে আত্মার কোনো রূপ হয় না, সে ছেলে হয় না, মেয়ে হয় না। অনেকে বলে ছেলে মেয়ে মানে মৃত হওয়ার পর সে আবার ছেলে রূপেই জন্মগ্রহণ করবে, তার কোনো মানে নেই। কারণ আত্মার কোনো রূপ নেই, আত্মা যে কোনো রূপেই আসতে পারে, পশু পাখি রূপেও আসতে পারে। তো আমার শ্বশুর হয়তো আমার মেয়ের রূপে আমাদের বাড়িতে এসছে, আমাদের এটা ধারণা। এটা ভুলও হতে পারে, আবার অনেকের সাথে আমাদের মতের মিলও হতে পারে। কিন্তু দেখা যাক, যেই রূপেই আসুক না কেন, আমরা কিন্তু সত্যি খুব খুশি। 2 মেয়েকে নিয়ে আমরা এখন সুখে শান্তিতে সংসার করছি। আর আগামী দিনগুলো এইভাবেই যেন আমাদের কেটে যায়। তোমরা কিন্তু প্লিজ আশীর্বাদ করো আমাদেরকে। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আর সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কিছুই না। বলছি খেয়ে নে ফটাফট। মাম, কি নিয়ে এলো তুমি? মুড়ি দিব, কি দিব আবার?
আচ্ছা কি আছে সিঙ্গারা ওই কি কচুরি এ মা এ মাম বাবা সিঙ্গারা নিয়ে এলো আয় খেয়ে নে সিঙ্গারা মুড়ি এ তুমি চা খেয়েছো আসো 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 আচ্ছা আসি আসবে 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 নিব না আগে আসতো না আমি বলে দিয়েছি আগে একদমই আসতো না আমার বলে এখন আসছে কাওয়া উড়ে কাওয়া উড়ে কাওয়া উড়ে কাওয়া উড়ে কাওয়া উড়ে হুপ্পা উড়ে হুপ্পা উড়ে হুপ্পা উড়ে হুপ্পা উড়ে হুপ্পা উড়ে হুপ্পা উড়ে কাক উড়ে কাক উড়ে কাক উড়ে হুপ্পা উড়ে হুপ্পা উড়ে হুপ্পা উড়ে ও করবে নেটি বাবু আমার নেটি বাবু এ তুমি খাবে না মুড়ি আনলো সিঙ্গারা আনলো বাবুকে উঠাও তো আমি দিচ্ছি যাও যা 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 না যা 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 মামা ও রে উঠো বেটা উঠো খাও ম্যাম চলে আসবে পড়তে আছে উঠে যাও এই দেখো আরেকটাকে টুকি টুকি দাই দাই দা বুঝে গেছো টুকি বুঝে গেছো এবার কি দিদি 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 উঠাও তো থাপ্পড় মেরে উঠাও দিদিকে উঠাও ঘুম থেকে থাপ্পড় মেরে উঠাও উঠাও এই দেখো আটা মাখা আমার কমপ্লিট বলো এবার কারেন্ট চলে গেছে এবার কি হবে অন্ধকারে এবার কি হবে কারেন্ট তো চলে अब क्या होगा ওঠো 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 কারেন্ট চলে যাবে तुम्हारा हमारा जन्म जन्म का साथ है तुम्हारा हमारा ओ ना नीचे सो तो भाग के चली रखो भाग के सब मुंह पे ऑन बुझा টুনির মা লাইন চলে গেছে টুনির মা এবার কি হবে অন্ধকারে অন্ধকারে বসে থাকো অন্ধকারে টুনির মা অন্ধকারে বসে থাকবে অন্ধকারে টুনির মা আর টুনির মা অন্ধকারে বসে থাকবা তুমি হ্যাঁ টুনির মা ও টুনির মা বসো অন্ধকারে স্ট্যান্ডে লাগিয়ে দিই ফোনটা বসো ওকে খাও 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 অন্ধকার যে রে এবার অন্ধকার অন্ধকার আসছে যে রে ব্রাইটনেসটা দেখি বাড়াই মুড়ি দিকে না বাবা না ওকে না টাইম লাগাবে ম্যাম চলে যাবে তাড়াতাড়ি আসবে আয় আয় খেতে কোথায় যাও তো কোথায় যাও বুঝো কোন কোথায় আয় টুনিমা গুরু গাই গুরু কাপড় নিতে জামা দিয়ে দাও আর কিছু করতে হবে পারবে দাঁড়া করে মিশরে কতটা তোর মুখে কতটা মন নিয়েছে তোর মন ফোন না ধরেছে কি দিছো না না তা কেউ না রাখো তা কি কত কেন আসো তা আসো না আসো না ধরে আসো না আস কথা বললে শুনে না নেই নেই সর সর উঠ উঠ উঠ
মুড়ি কোটা তুলো, মুড়ি কোটো এই বিস্কুট কোটো। না নিচে হাতে দেখা আমি এই মেরে মেরে দিস নাকি দেখো দিস না কোটা দিস না কে দেখো দিস না কোটা কোটা দিস কি আছে দেখি দাঁড়া জলদি আগে না বিস্কুট দিয়ে না আর হাতে কোটা করে মুড়ি খাবো ওইটা করে দেখ না বাবা সিসি তো খায় রে মা আমার বোতল কোথায় রে মা মুড়িটা খাবো বিছানা দিয়ে দিছিল आ गया चलो से खेनी ना की कर कर कम कम আইসো খেয়ে নি আগে आगे खेनी 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 आगे जाओ जाओ पापा को जाओ रुको तो খানা খানি খান जाओ ना बाबू बोलो चलो जाओ अरे तू देख का दिया ना दिलो खाबी आलू रे আমরা তুমি খাবি না মেটে কাজ করে দিচ্ছে আমি দেখ আমি খাবি না দেখা গেল খাবি না খুলে দাও মুড়ে তেল ছিল হ্যাঁ আমি নিয়ে গিয়ে তেল দিতে হবে নিয়ে মাখন তো নেই মাখন আছে খাব না ঢুকো না খাব না খাও আমার করে খাবো আমি বললে খেতে না দুধ কে না তো আমি কাছে খাই ওই দুটো করে খেতে মুঝে তেল দিয়ে ছানা করো তো পারে দেখা করে আমি রুটিটা করি মাথা টাকা করব না আসি আচ্ছা তো সেই একই করবে আমি চলে যাব বাবুলা যাও না নটা পারছিস ও তো পড়ে যাবে কোন না আসতে হবে যা উঠতে পারবে গো কি যাবে রে জানবোলা প্লাস্টিক ওয়াসার হবে সিজ দিতে হবে 14 বার মুড়ি না কথা না দেবো না আসো তো দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি রাতে খাওয়ার জন্য। আর আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে একদমই যাওয়া হয়নি। কাল গেছিলাম, তার একটু ভিডিও করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিব আমি।
মানে অ্যাড করতে পারলে অ্যাড করে দেবো সেখানে, না পারলে কাল যদি যায় তাহলে সেটা মানে দেখানো যাবে। তো দেখো ভাতটা বসানো হয়ে গেছে। আর যাওয়া হয়নি তার কারণ হচ্ছে সৃজার ম্যাম এখনই পড়িয়ে গেল সৃজাকে, আরও কাজ ছিল যেহেতু কালকেও যেতে পারিনি, তাই বলছিল মা তুমি যেও না, আমাকে ছেড়ে আমাকে নিয়ে যেও। আর এখন রাত্রি 9টা বাজে, তো যাওয়া হলো না। ঠাকুর যাকে চলো। আর পড়াও করছি। হ্যাঁ পড়াও করছে কারণ ম্যাম পড়া দিয়ে গেছে, তাই জন্য ও পড়া করছে। যদি পড়া না করি তো মার খাবো। মার খাবে পড়া না করলে। ওখানে কেন বসলা? পিছনে বসো পড়তে, সামনে না পেছনে বসো। ওখান থেকে তোলো তোলো, আমি যেটা বলছি শোনো। পেছনে যাও, ওইদিকে ওইদিকে যেখানে ঠাকুর বালিশটা আছে ওখানে চলে যাবো। তো ওই কোণে যাও, ওই কোণে যাও, কোণে যাও, কোণায় পড়ো। আর এটাকে দেখো কি করছে। এই কি করছো তুমি? এটা মুখে দেয় না, ছি ছি ছি, ধুলা নোংরা, দিদির হাতে লাগানো। কি করবো এটা? আচ্ছা তো এখন এটা খেলা করছে, আর সেটাকে পড়া দিয়ে গেছে ওর ম্যাম, ও এখন পড়ছে। এই সাইডে তো চলো ভাতটা করে খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে শুয়ে পড়বো। কাল সকালে আবার স্কুল আছে সৃজা, সকাল সকাল উঠতে আছে। আর এই ঠান্ডার দিনে সকাল সকাল উঠতে একদম ইচ্ছা করে না, সত্যি ইচ্ছা করে না, তাও উঠতে হয়। আমি আবার তারপরে ভাবি যে শুয়ে পড়বো, কিন্তু এই যে পুচকি উঠে যায়, তার জন্য কোনো কাজ করা হয় না। আর শুয়ে গেলে তো কাজগুলো বাকি থেকে যাবে, তাই সকাল সকাল সব কাজ সারতে হয়। যেদিন সারি না সেদিন মানে অনেক বেলা হয়ে যায় আমার স্নান টান করতে। আজকে যেমন কাজ সকাল সকাল সেরে নিয়েছি তোমরা তো দেখলে, তাও ধরো অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান করতে। দিয়ে আর মানে মাথা গরম হয়ে গেছিলো আমার, নিজে নিজেই রেগে গেছিলাম হঠাৎই কেন কে জানি, দিয়ে কোনো ভিডিও করিনি। যাই হোক, তো চলো